আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আপনারা জানেন যে আমি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি রাশিয়ার জন্য। আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি এটাও আপনারা দেখেন, জায়গাটি খুব ভালো লাগলো। এখানে কখনো আসা হয় নাই। এটা আমার ডরমিটরির পাশেই, গালফ অফ ফিনল্যান্ডের আশেপাশে। তো দেখলাম যে পরিবেশ পরিস্থিতিটা খুব ভালো, তো ভাবলাম যে আশেপাশটা আপনাদেরকে একটু দেখাই আর একটা বিষয় নিয়ে কথা বলি। তো বিষয়টা হলো এটা, আজকে কথা বলতে চাচ্ছি যে রাশিয়াতে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন, না এজেন্ট অথবা যারা রাশিয়ায় যে সকল বড় ভাইয়ের পড়াশোনা অলরেডি করতেছে তাদের মাধ্যম দিয়ে করবেন। তো এই বিষয়টা যে এখন আপনারা জানেন যে টু দ্য পয়েন্ট বলি, যে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করলে আসলে রাশিয়াতে আসতে পারবেন না। এর কারণ যে রাশিয়ার যে টিউশন ফি পেমেন্ট করা বলেন, তারপরে আপনার ডকুমেন্টের যে নোটারাইজ ট্রান্সলেশন বলেন, এগুলো সব রাশিয়া থেকেই করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই কিন্তু আসতে পারবেন না আর কি, এই একটা অবস্থা আছে। আচ্ছা, এর একটু পেছনের একটু যে পরিবেশটা এটা একটু দেখাই দিই। আমি চলে যাব। এটা গালফ অফ ফিনল্যান্ডে, একদম ফিনল্যান্ডের যে নদী, এই নদীর উপরে বিশাল বিশাল ব্রিজ আছে ভাই। এই ব্রিজ দিয়ে অনেক বড় বড় সব জাহাজ যায় আর কি। জাহাজ যায় না আসলে ভাই, ট্রাক যায়, ট্রাক মানে ব্রিজের তল দিয়ে অবশ্য জাহাজ যায়। এই অবস্থা ধরেন। তো সেন্ট পিটার্সবার্গের এই জায়গাটা একদম সমুদ্রের পাশাপাশি হওয়ার কারণে এটা একটা অনেক বড় পোর্ট হাব, হ্যাঁ, বিজনেস হাব একদম। তো যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এখন বাসার দিকে যাব আর পাশাপাশি আপনাদের সাথে কথা বলি। তো আপনি যদি নিজে অ্যাপ্লিকেশন করার চিন্তা করেন, এটা খুব ভালো, কিন্তু সমস্যা যে রাশিয়ার যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এই অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি আপনি মেন প্রোগ্রামে আসেন, তাহলে মেন প্রোগ্রামে যখন আপনি ধরেন মাস্টার্স প্রোগ্রামে আসতেছেন অথবা ব্যাচেলার প্রোগ্রামে আসতেছেন, ব্যাচেলার প্রোগ্রামে আসলে আপনাকে এন্ট্রেন্স এক্সাম ফেস করতে হবে। পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামে আসলেও আপনাকে এন্ট্রেন্স এক্সাম ফেস করতে হবে, কিন্তু দুইটার পরীক্ষার ধরন দুই রকম। তো ধরেন আমি জানি না যে বাংলাদেশে ম্যাক্সিমাম যারা এজেন্ট এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিয়ে, তারা মোটামুটি ধরেন আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে। টু দ্য পয়েন্ট বলি, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কোনো পরিশ্রম নাই ভাই। আপনি যদি মনে করেন যে গুগলে সার্চ করে কোনো একটা ইউনিভার্সিটির সাথে, গলাটা আসলে বসে গেছে কেন যেন, কোনো ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে জাস্ট আপনার ডকুমেন্টগুলো আপনি ইমেল করে দেবেন তাদেরকে, বলবেন যে ভাই আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছি। ইউনিভার্সিটি আপনাকে বলে দেবে কীভাবে কী করতে হবে, বুঝছেন বিষয়টা? তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যেহেতু কোনো পরিশ্রম নাই, এর কারণে যে বাংলাদেশে ম্যাক্সিমাম মানে এজেন্টগুলা অথবা রাশিয়াতে যারা বড় ভাই যারা আছে, যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আছে, তারা তো ভাই এন্ট্রেন্স, ধরেন একজন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে রাশিয়াতে পড়তে আসছে, সে কিন্তু যে ইউনিভার্সিটি থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা করছে ওই ইউনিভার্সিটিতে মানে এন্ট্রেন্স এক্সাম ছাড়াই সরাসরি ভর্তি হয়ে যেতে পারতেছে। বা যদি এন্ট্রেন্স এক্সাম হয়ও, তারপরে ওদের একটা এক্সেপ্টেন্স থাকে, ওরা এমনিতেই এন্ট্রেন্স এক্সামে যে মার্কই পাক না কেন, তাদের হাতে তো একটা সার্টিফিকেট থাকে, ওই সার্টিফিকেট দিয়েই তারা ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায়। সেহেতু এন্ট্রেন্স এক্সামকে ক্র্যাক করে ইংলিশ ভার্সনে পড়ানোর মতো আসলে দক্ষতা বা এরকম দক্ষ লোক এখন পর্যন্ত আমি খুঁজে পাই নাই। তবে দু একজন হয়তো থাকতে পারে। তো তাদের জন্য শুভকামনা, তারা যে কাজটা করতেছে ভালো করতেছে, যে ছাত্রছাত্রীদেরকে মেন প্রোগ্রামে নিয়ে আসতেছে। আর যেহেতু মেন প্রোগ্রামে আসলে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা ফ্রি থাকে, অর্থাৎ ইউনিভার্সিটির আপনার যে কারিকুলাম, ওই কারিকুলামে আপনার রাশিয়ান A1 A2 B1 পর্যন্ত আপনি ইচ্ছা করলে করে নিতে পারেন। এটা বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে প্রোভাইড করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ফ্রি করতে পারবেন। তো যেটা বলছিলাম, যে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চান, তো আপনারা জানেন যে রাশিয়া এখন একটা স্যাংশন কান্ট্রি, কিন্তু এখানকার অর্থনৈতিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, এটা খুবই ভালো আছে এবং মুদ্রার মানও অনেক ভালো। হ্যাঁ, মানে এটা চিন্তাই করা যায় না যে অর্থনীতিটা এত সুন্দরভাবে ডেভেলপ করতেছে। তো সেই ক্ষেত্রে এটা বলতে পারি যে রাশিয়া তার যে এই যে অর্থনৈতিক ফ্লো, এই ফ্লোটাকে বাড়ানোর জন্য তারা টিউশন ফিগুলো অগ্রিম নিচ্ছে, হ্যাঁ, যেন তাদের মানে অর্থনীতির চাকাটা ঠিক থাকে। এবং পাশাপাশি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যদি টিউশন ফি কোনো না কোনোভাবে পে করে, তাহলে অবশ্যই এর একটা জিডিপিতে কিন্তু প্রভাব আছে ভাই। তো এটার জন্য আসলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো এখন কি করতেছে, টিউশন ফি আগে নিচ্ছে। আর একটা বিষয়, সেটা হলো যে আপনি চিন্তা করতেছেন যে নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন, ভালো কথা। এখন এই যে টিউশন ফিগুলো আপনার কে দিয়ে দিবে?
এখানে তো রুবল ম্যানেজ করা অনেক কঠিন। আপনি ধরেন কাজ করতেছেন বা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছে, ধরেন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমার সবসময় টার্গেট থাকবে কোনো একটা স্টুডেন্ট যদি আমার মাধ্যম দিয়ে কাজ করে তাহলে অবশ্যই তার যেন রুবলটা ম্যানেজ আমি করতে পারি। তার জন্য আমি যেগুলো কাজ করব সেগুলো আমি রুবলগুলো জমা করতেছি, পাশাপাশি আমার যে সার্কেল আছে সেই সার্কেল থেকেও আমি রুবল নিচ্ছি, রুবল নিয়ে হচ্ছে যে রুবলগুলো জমা করতেছি, যেন যে স্টুডেন্ট আমার কাছে আসবে সেই স্টুডেন্টকে আমি কি করতে পারি, এই রুবলটা তাকে হচ্ছে যে তার অ্যাডমিশন ফি হিসাবে আমি দিয়ে তাকে রাশিয়াতে নিয়ে আসতে পারি। এই একটা ব্যাপার। তাহলে আপনি কোনো বড় ভাই অথবা কোনো এজেন্টের মাধ্যমে যদি করেন তাহলে আপনি এই সুবিধাটা পাচ্ছেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি সেলফ ফান্ডে আসবেন এবং নিজে নিজে অ্যাপ্লাই করে আসবেন, এটা অবশ্যই ভালো। কিন্তু প্রথম যে প্রবলেমটা ফেস করবেন সে প্রবলেমটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস এবং এন্ট্রান্স এক্সাম ফেস করার জন্য আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে টিউশন ফি আপনি যখন ইউটিউবারদেরকে বা আপনি তো সোর্স খুঁজবেন, যে আমরা তো বাংলাদেশে সবাই ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলির, তো যখন আপনি সোর্স খুঁজতেছেন যে আমাকে কেউ যেন আমার টিউশন ফিটা দিয়ে দেয়, তখন দেখবেন যে ম্যাক্সিমামই আপনাকে ডিনাই করতেছে। কারণ কি? কারণ হ্যাঁ, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছে না অথচ রাশিয়াতে আছে, এমনি ব্লগ বানায়, তাদেরকে হয়তো আপনি 2-20 হাজার টাকা যদি বেশি দিয়ে বলেন যে ভাই আমাকে তাহলে হচ্ছে যে টিউশন ফিটা দিয়ে দেন, আমার তাহলে একটু উপকার হয়, হয়তো এরকম 2-1জন ভালো মানুষও আছে বিধায় ধরেন আমি নিজেও আসতে পারছি আর কি। হ্যাঁ, আমাকেও কেউ না কেউ হেল্প করছে, এর কারণে আমি আসতে পারছি, তাছাড়া তো আমি আসতে পারতাম না। তাহলে দেখেন যে এই দুইটা প্রবলেম যদি আপনি কোনো এজেন্ট অথবা ধরেন আপনি রাশিয়াতে যারা পড়াশোনা করতেছে, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে কাজ করতেছে অ্যাডমিশনের, তাহলে তাদের কাছ থেকে করলে আপনাকে এই ধরনের সমস্যাগুলোতে আর ফেস করতে হবে না। এটা তখন আপনার কাছে বিষয়টা কি হবে, একটু ইজি হয়ে যাবে মানে ডিল করা। তো আপনি যদি চিন্তা করেন যে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন, এটা খুবই ভালো। তবে হচ্ছে আলটিমেটলি কোনো না কোনোভাবে রাশিয়াতে যারা আছে অথবা কোনো না কোনো আপনার একটা সোর্স থাকা লাগবে, যে সোর্স আপনাকে হেল্প করবে। তো আমি আমার সাজেশন দেবো এটাই, যে যেহেতু যারা মেন প্রোগ্রামে আসবেন, তো মেন প্রোগ্রামে আসলে হচ্ছে যে অ্যাডমিশন প্রসেসটা একটু জটিল আছে, আপনাকে এন্ট্রেন্স এক্সামকে ক্র্যাক করতে হবে। তো ধরেন আমার মাধ্যম থেকে কেউ যদি আসে তাহলে আমি এন্ট্রেন্স এক্সামটা হচ্ছে আমি ক্র্যাক করে দেই, যেন তাদের সরাসরি মেন প্রোগ্রামে তারা ভর্তি হইতে পারে। অনেকে তো ভাই জানেও না যে রাশিয়াতে মেন প্রোগ্রামে সরাসরি ভর্তি হওয়া যায় ইংলিশ টটে। ম্যাক্সিমাম 99.99% স্টুডেন্ট কি আসতেছে হচ্ছে রাশিয়াতে সবসময় ওরা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতেছে, মেন প্রোগ্রামে খুবই কম মানুষ আছে। আবার যারা স্কলারশিপে আছে তারাও কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই পড়ে। তো ল্যাঙ্গুয়েজটা আপনি পড়বেন, এখানে আসেন মেন প্রোগ্রামে আসার পরে ল্যাঙ্গুয়েজ পড়েন, এটা তো ওকে, এটা কোনো বিষয় না। আচ্ছা, তাহলে আপনাদের কাছে আমার এটাই সাজেশন যে একটা সমস্যা আছে ভাই, তাহলে এই সমস্যা যেহেতু আছে, তাহলে আপনি এমন কোনো বড় ভাই বা এমন কোনো এজেন্টের কাছে আপনি যান, যে এজেন্টটা আপনাকে খোলামেলা কথা বলবে যে ভাই আপনার জন্য আমি কাজ করতেছি, 5 টাকা আপনার কাছ থেকে নিচ্ছি, 4 টাকাই আমার, আপনার কিচ্ছু বলা যাবে না। শুধুমাত্র কি আপনার কি দরকার, আপনার দরকার এই কোর্স দরকার, এটা দরকার, আপনার যে সার্ভিসটা দরকার সেটা আমি দিতে পারতেছি কিনা এটা আপনি দেখবেন। ব্যাপারটা এটা, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি ফর এক্সাম্পল যে আপনার সাথে যেন কথাবার্তাটা ক্লিয়ার থাকে, ঠিক আছে ভাই। কিন্তু ক্লিয়ার না থেকে আপনাকে কিছু না বলে যদি কেউ আপনার কাছ থেকে বেশি টাকা নেয় বা ইয়ে করে, মানে তখন পরবর্তীতে বিষয়গুলো মানে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো যা করবেন সব কিছু খোলামেলা বলে করবেন। আমিও খোলামেলা আমার স্টুডেন্টদেরকে আমি বলে দিই যে ভাই আপনার কাছ থেকে আমি 5 টাকা নিব, আমি 1 টাকা ইউনিভার্সিটিকে দেবো আর 4 টাকা আমি নেব, আপনার কি কোনো করার কিছু আছে বা আপনি কিছু বলতে চাচ্ছেন এর মধ্যে? তো না, অথবা যদি বলে হ্যাঁ, তাহলে বলে ভাই আপনার কাছে কোনো অপশান থাকলে আপনি তার কাছে যান। আমি এইভাবে কাজ করি এবং আমার কাজের মধ্যে কোনো ইললিগ্যালিটি নেই। আমি স্টুডেন্টকে 100% হেল্প করি এবং হেল্প করার মাধ্যম দিয়েই হচ্ছে যে আমি তার কাছ থেকে টাকাটা নেই। আমার যে পরিশ্রমটা যায় সেই পরিশ্রমটা আপনি চিন্তাই করতে পারবেন না যে কী পরিশ্রম যায়। তো যাই হোক, আজকের টপিকটা ছিল এটাই যে আপনি আসলে নিজে নিজে আসবেন না হচ্ছে যে কোনো এজেন্ট বা বড় ভাইয়ের মাধ্যম দিয়ে আসবেন। তো বিষয়টা আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর একটা নতুন দেশে যখন আসবেন ভাই, তাহলে কোনো পরিচিত মানুষের মাধ্যম দিয়ে আসেন, এটা আপনার জন্য মানে হয়তো আপনি মনে করবেন যে আমার কাছ থেকে হয়তো কিছু টাকা নিছে, ভাই এটা চিন্তা করেন না, বিদেশে আসলে আপনি নিজেও টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই যে প্রথম অবস্থায় আপনাকে কেউ যে হেল্প করতেছে, এই হেল্পটা অনেক বড়। আপনি এখানে এসে রাস্তা চিনবেন না, ভাষা চিনবেন না, মানে একটা মানে অচিন দেশে এসে প্রথম অবস্থায় যে লাইফ ইজি করা, যদি আপনার পরিচিত কোনো বাংলাদেশি থাকে বা যার মাধ্যমে আপনি আসতেছেন সে যদি অনেক হেল্পফুল হয়, তাহলে আপনাকে হাতে কলমে যদি শিখায় দেয়, তাহলে আপনি চিন্তাই করতে পারবেন না যে এটা কত টাকার হেল্প। তো এই সকল বিষয়গুলো ভাই আমাদেরকে মনে রাখতে হবে এবং কৃতজ্ঞতা থাকতে হবে, যদিও বাঙালিদের মধ্যে আসলে কোনো কৃতজ্ঞতা নাই।
তো আমি অনুরোধ করব যে কৃতজ্ঞতাটা রাখেন, আল্লাহর কাছে দোয়া রাখেন যে আল্লাহ আমি একটা নতুন দেশে যাচ্ছি এবং এই দেশে যেয়ে যেন আমার রিজিকটা সুন্দরভাবে আমি করতে পারি এবং আমাকে যারা হেল্প করতেছে তারাও যেন ভালো থাকে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই ছিল আমার কথা বলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর রাশিয়াতে উচ্চশিক্ষা নিয়ে আমি কাজ করতেছি, আমার এডুগাইড কনসালটেন্সি যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, তার উত্তর যদি দরকার হয় আমাকে কমেন্ট করবেন অথবা মেসেজ করবেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, সরাসরি কল দিয়েন না, কারণ কল দিলে আমি ধরতে পারবো না। তো তাহলে আমি আপনাদেরকে সেই হিসাবে হেল্প করতে পারবো আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।